ছেড়ে কংগ্রেসের শেহনাজ বেগম অধীর চৌধুরীর হাত ধরে যোগদান। ডোমকলের জনসভা থেকে শাসক দলকে তীব্র বার্তা। মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য শেহনাজ বেগম তৃণমূল কংগ্রেস ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। বহরমপুর লোকসভার প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তার এই যোগদান রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। কংগ্রেসে যোগদানের পরই শেহনাজ বেগম উপস্থিত হন ডোমকল ব্লক কংগ্রেসের জনসভায়। সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মানুষের সমস্যা, উন্নয়নের অভাব এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে তিনি আর নীরব থাকতে পারেননি। সাধারণ মানুষের স্বার্থে লড়াই করতেই তার এই রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানান তিনি। শেহনাজ বেগম আরো বলেন, কংগ্রেসই একমাত্র দল যা মানুষের কথা বলে এবং মানুষের পাশে দাঁড়ায়। আগামী দিনে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস আরো শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিনের জনসভায় কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেহনাজ বেগমের দলবল ডোমকল সহ গোটা মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। ডোমকলের জনসভা থেকে শেহনাজ বেগমের বক্তব্য ও রাজনৈতিক বার্তা ঘিরে এখন जोर चर्चा शुरू हुए जिला जुड़े। क्या कहना चाहते हैं, मुर्शिदाबाद कांग्रेसी कब्जे में आने वाला है। अब चारों तरफ ऐसा हुजूम देख रहे हैं ना, आम लोगों की जो समर्थन आप देख रहे हैं, पूरी आंखों में देखो कि सारे बंगाल में धीरे धीरे सत्तर तृणमूल और बीजेपी पार्टी दोनों के खिलाफ आम लोगों की आक्रोश बढ़ते जा रहे हैं। ये दोनों पार्टी ने बंगाल के आम लोगों को धोखाधड़ी किए हैं, तो इसलिए बंगाल के लोग और खासकर मुर्शिदाबाद जिला के लोग वो कांग्रेस की समर्थन जता रहे हैं धीरे धीरे, और तृणमूल पार्टी बिखरते जा रहे हैं। तृणमूल पार्टी की नेत्री वो भी हमारे पार्टी में शामिल हो रही है। देखो आप একদমই বলছি যে আমি আজকে আমার জন্য চাপা পড়বে কেন? ওরা তো বরাবর আমার জন্য চাপে আছে। শুনুন, আমি আজকে ছেড়ে দিয়েছি, ওরা গঙ্গা জলে স্নান করবে। ঘুমোতে কতটা পারবে আমি জানি না। ওরা এটা অন্তত ভাববে যে আজ থেকে আমাদের জেলা পরিষদকে কেউ কোশ্চেন করতে পারবে না। চাপমুক্ত চলো। এর দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কেউ রইল না। বাইরে শেহনাজ বেগম আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। আচ্ছা, আমি হাইকোর্ট দেখিয়ে তারপর ছাড়বো। আচ্ছা 21 বিধানসভার আগে আপনাকে দেখা গিয়েছিল ডোমকলে মাটি কামড়ে পড়েছিলেন তৃণমূলের হয়ে ভোট প্রচারে। এবার কি অবস্থা হবে ডোমকলে? যেখানে পাঠাবে দিদি, যেখানে পাঠাবে সেখানে। এর আগেও তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন এর কয়েক বছর আগে। তো যেখানে দুর্নীতির সঙ্গে কখনো আপোষ করিনি লাইফে, আগামী দিনেও আমি জীবনে কখনো দুর্নীতির সঙ্গে আপোষ করব না। স্বাভাবিকভাবে এই দুর্নীতিগ্রস্ত জেলা পরিষদকে কারেকশন যখন করতে পারলাম না, তখন এই চোর জেলা পরিষদের একজন অংশীদার হয়ে শুধু মেম্বার থেকে করবোটা কি রে ভাই? মানুষের উপকার করব, বাইরে থেকে করা যাবে, রাস্তায় নেমেও করা যাবে। ছিলাম থাকবো, আমার এলাকাকে যেমন সার্ভিস দিয়েছি, এখন আমি ওরা কান্নাকাটি করছে কয়েকজন, ওদের সাথে আমি কথা বলে রিজাইন করেছি, কিন্তু তাতেও আমি বলেছি আমি যেমন নার্সিং করতাম আমি তেমনই করবো। আচ্ছা, ডোমকলের 19টা প্রশ্ন তুলেছিলেন, এখন কিন্তু সেই ঘাট নিয়ে বিরোধীরা এই বিষয় নিয়ে কিন্তু মজাক বলেছেন।